तत्रैव गंगा यमुना च वेणी गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युतोदारकथा प्रसंगः नित्योत्सवो भवेत्तेषां नित्यश्रीर्नित्यमङ्गलं येषां हृदि स्थो भगवान् मङ्गलायतनं हरिः। আমরা আগের দিন দেখেছি গোপীগীত শেষ হলো। গোপীরা অত্যন্ত মনোবেদনা নিয়ে ভগবানের কথা আলাপ করছেন এবং কাঁদছেন। ইতি গোপ্য প্রগায়ন্ত্য প্রলপন্ত্যশ্চ চিত্রথা রুরুদু সুস্বরম রাজন কৃষ্ণ দর্শন লালসাহ। সুখদেব বলছেন গোপীরা ভগবানের কথা গান করছেন। আরেকটি শব্দ তারা ব্যবহার করেছেন প্রলপন্ত্য, প্রলাপ করছেন। আমরা সাধারণত প্রলাপ কথাটি অন্য অর্থে ব্যবহার করি। মানুষ যখন রুগ্ন হয়, স্বাভাবিকভাবে কথা বলতে পারে না, তখনই আমরা বলি সে প্রলাপ বকছে। তাহলে এখানে কেন গোপীদের সম্পর্কে এই কথা বলা হলো? তার উত্তরে বৈষ্ণব আচার্যেরা বলছেন প্রকৃষ্ট আলাপ, প্রলাপ। আমরা সাধারণ জগতের মানুষ জগৎ সম্পর্কে যা কিছু কথা বলি সেগুলি বরং প্রলাপের অন্তর্গত, কিন্তু যখন ভগবানের কথা বলা হয় সেটি অত্যন্ত প্রকৃষ্ট কথা। তাই সুখদেব তাকে প্রকৃষ্ট আলাপ অর্থে প্রলাপের মর্যাদা দিলেন এবং বললেন রুরুদু সুস্বরম, অত্যন্ত সুন্দর করে তারা কাঁদছেন। কান্না কখনো সুন্দর হয় না শুনতে, কারণ যদি সেটা পার্থিব জিনিসের জন্য হয়ে থাকে, পার্থিব কামনা বাসনার জন্য যে কান্না, তা শুনতে ভালো লাগে না। অথবা যদি আনন্দেও মানুষের অশ্রু আসে, তাহলেও সেটা জাগতিক আনন্দ। কিন্তু গোপীরা ভগবানের জন্য কাঁদছেন, তাই সেই কান্নাকে বলা হলো সুস্বরে কান্না, শুনতে খুব ভালো লাগছে। তাসাম আবিরভূত ছৌরি স্ময়মান মুখাম্বুজঃ। সেই গোপীদের সামনে তখন আবির্ভূত হলেন শৌরী শ্রী ভগবান। কেমন করে? স্ময়মান মুখাম্বুজা, অল্প অল্প হাসছেন। পীতাম্বরধরা শ্রগ্বী সাক্ষাৎ মন্মথ মন্মথ। পীতাম্বর ধারণ করে আছেন, কণ্ঠে বনমালা দুলছে এবং তিনি সাক্ষাৎ মন্মথেরও যেন মন মথন করেছেন। এই কয়েকটি কথা নিয়ে টিকাকারেরা অনেক ব্যাখ্যা বিস্তৃত করেছেন। কেন ভগবানের মুখে হাসি? এই মন্ত্রমধুর হাসিতে বোঝা গেল তার চিত্তে এক বিন্দু অপ্রসন্নতা নেই। এত কাঁদিয়েছেন, এত কষ্ট দিয়েছেন, গোপীরা মনে করছিলেন শ্রী ভগবান তাদের উপর রেগে গেছেন, কিন্তু আসলে তা নয়। তার হাসি থেকে বোঝা গেল তিনি আসলে পরিহাস করছিলেন। আরও কি, রসিকেন্দ্র চূড়ামণি যে পরিহাস করেছেন সেটা গোপীরা না বুঝে কেঁদেছেন। পরিহাস না বুঝে কান্নাকাটি করা চরম পরাজয়। তাই ভগবানের মুখের মন্দ হাসি পরাজিতের প্রতি যেন বিজেতার হাসি সূচিত করছে। আর কি, অতি দ্রুত আসছেন, পীত বসন যেন ধুলায় লুটোচ্ছে, তাই হাতে ধরে আসছেন। পীতাম্বর কথাটির অর্থই শ্রী ভগবান, পীতম্বর যার। তারপরেও পীতাম্বর ও ধর শব্দ প্রয়োগের তাৎপর্য কি? সেই তাৎপর্য খুঁজতে গিয়ে টিকাকারেরা বলছেন ভগবান তার পীত বসনটি হাতে ধরে আসছেন। কেন? প্রথম কারণ হতে পারে অত্যন্ত দ্রুত আসছেন, অনেকক্ষণ ধরে অনেক কষ্ট দিয়েছেন, অনেক কাঁদিয়েছেন, তাই এখন তার একটু বোধহয় অনুতাপ হয়েছে। গোপীদের চোখের জল আর সহ্য করতে পারছেন না,
তাদের অশ্রু মুছিয়ে দেবেন, তাই পীতাম্বর হাতে ধরে আসছেন। আরেকটি মানে করেছেন কোনো কোনো টিকাকার যে পীত বসনে নিজের মুখখানি একটু আবৃত করেছেন। কেন না, তার পরিহাস, তিনি যে মজা করছেন, গোপীদের ব্যাকুলতা বোঝবার জন্য দূর থেকে তাদের কাঁদাচ্ছেন, সেটা না বুঝে গোপীরা খুব কেঁদেছে। তাই ভগবানের অনুতাপ হচ্ছে, লজ্জা হচ্ছে। তাদের কান্নার সামনে কি হাসতে ভালো লাগে, হাসি সুন্দর দেখায়? কখনোই না। তাই বুঝি হাসি গোপনের চেষ্টা করছেন। খুব নিষ্ঠুর আচরণ করেছেন তার নিজেরও মনে হচ্ছে, তাই হয়তো লজ্জা গোপন করতে চাইছেন ওই পীত বসনে একটু মুখ ঢেকে। আবার কেউ কেউ বলেছেন যে এই গৌরবর্ণা ব্রজ সুন্দরীদের দেখাচ্ছেন যে আমার এই পীত বসনটা তোমরা দেখো, তোমাদের অঙ্গের মতন আমার এই বসনের রং, যেন তোমাদের অন্তরের অনুরাগ, ভালোবাসা ভগবানের প্রতি, এই সমস্ত আত্মসমর্পণকারী ভালোবাসা, এইটার বর্ণে আমার বসন রঞ্জিত হয়ে গেছে। সেই বসনই আমি অঙ্গে ধারণ করেছি, তোমাদের বর্ণই আমার শোভা। আর সবচেয়ে বেশি করে টিকাকারীরা যে কথাটি বলেছেন সেটি হচ্ছে ওই পীত বসন্তী ভগবান ঘাড়ে জড়িয়ে, আমরা যাকে বাংলায় বলি গললগ্নিকৃত বাস, গলায় বসন দিয়ে দুটো হাতে ধরে আসছেন পীতাম্বরা ধারা। কেন না, ভাবছেন আমি বিনা কারণে অনেক কষ্ট দিয়েছি, অনেক কাঁদিয়েছি, সেটা নিতান্ত গর্হিত হয়েছে, তাই আমি ক্ষমা চাইছি। আর কি শ্রদ্ধি, স্টক কথা মানে মালা, কণ্ঠে তাঁর অম্লান হয়ে আছে সেই বনমালা, যে বনমালা প্রথম পর্বে গোপীরা যখন প্রথম বিহার করেছিলেন ভগবানের সঙ্গে, সেই সময় মালা গেঁথে পরিয়ে দিয়েছিলেন। ভগবান বলতে চাইছেন, এই দেখো তোমাদের মালা আমার কণ্ঠেই আছে, একটুও ম্লান হয়নি। আর শেষ বিশেষণ সাক্ষাৎ মন্মথ মন্মথ, মন্মথ কামদেব, জাগতিক বিষয়ে রূপ রস গন্ধে সকলের কামনা জন্মানো তাঁর কাজ, সকলের চিত্তকে মথিত করাই তাঁর কাজ। আর যিনি ভগবান, তিনি সেই কামনা বাসনাকে দলিত মথিত করে দেন। কামদেবের খুব গর্ব হয়েছিল যে তিনি সমস্ত দেবতাকে, সমস্ত মুনি ঋষিদের পরাস্ত করতে পারেন। স্বয়ং শিব তাকে ভস্ম করেছিলেন, কিন্তু তাতে ক্রোধের প্রকাশ ঘটেছে। আর এই রাসলীলায় ভগবান এমনভাবে কামদেবকে পরাজিত করলেন যে তার আর কোনো রকম ক্রিয়াশক্তি প্রকাশ করারই ক্ষমতা রইল না। ভগবানের এই অদ্ভুত রূপ দেখে কামদেব সেখানে এসেছিলেন, কিন্তু মূর্ছিত হয়ে পড়ে গেলেন এবং গোপীরা তাকে টেনে রাসস্থলীর বাইরে বার করে দিলেন। তারপর ভগবান আসছেন দেখে গোপীরা অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠলেন। এখনো পর্যন্ত তাদের সমস্ত মন, প্রাণ, শরীর মৃতদেহের মতন পড়েছিল, কিন্তু ভগবানকে আসতে দেখে যেন তাদের শরীর প্রাণ ফিরে পেল। তং বিলোক্যা গতং পৃষ্ঠম প্রীত্যুৎফুল্লতে শোভলা, প্রীতিতে তাদের চোখ উৎফুল্ল হয়ে উঠল। উত্তস্থুর যুগপৎ, সবাই একসঙ্গে উঠে দাঁড়ালেন। সর্বাস্ত্বন্যা প্রাণ নিবাগতম, তাদের হাত পা ইত্যাদি সমস্ত অঙ্গে প্রত্যঙ্গে যেন প্রাণ ফিরে এলো। তারপর তারা কি করলেন? কাচিৎ করাম্বুজম সৌরের জগৃহে জনিনামুদা, অঞ্জলি দিয়ে, অঞ্জলি পেতে কোনো কোনো গোপী ভগবানের হাতটি ধারণ করলেন। কাচিৎ দধার তদ্বাহু মাংসে চন্দন রূষিতম, নিজের কাঁধে কেউ ভগবানের চন্দন চর্চিত হাতটি স্থাপন করলেন। কাচিদঞ্জলিনা গৃহ্ণা তন্মী তাম্বুল চর্চিতম, কেউ ভগবানের পানটি, মুখের পানটি হাত পেতে দিলেন অঞ্জলি পেতে। একা তদঙ্ঘ্রি কমলম সন্তপ্তাস্তনয়োরধাত, নিজের হৃদয়ে কেউ কেউ ভগবানের চরণ ধারণ করলেন। আমাদের মনে পড়ে যায় শ্রী শ্রী ঠাকুরের স্মৃতিকথায় রামলাল দাদা লিখেছেন যে ঠাকুর একবার বলেছিলেন আমাকে পীত বসন পরিয়ে দে। তারপর রামলাল দাদা চাঁপা ফুলে সেই সাদা কাপড় ছুপিয়ে, তখনকার দিনে তো এখনকার মতন রঙিন কাপড় কিনতে পাওয়া যায় না, ছুপিয়ে রঙিন করে ঠাকুরকে পরিয়েছিলেন। ঠাকুর স্বয়ং বলে গেছেন বিজ্ঞানানন্দজিকে
যে আমি রাসলীলা করেছি গোপ গোপী নিয়ে বৃন্দাবনে। তার অনেক প্রমাণ, সে যেন যুগান্তরের অবতার হয়ে যখন এসেছিলেন তার স্মৃতিগুলি এই দেহ থেকে গিয়েছে। এবং ছোট্ট ছোট্ট ঘটনায় আমরা প্রমাণগুলি পাই। এই যেমন আমরা দেখছি কেউ কাউকে কোনো গোপীকে তিনি প্রসন্ন হয়ে পান দিলেন। কথামৃতেও একটি বাক্য আছে, খুব সম্ভবত শ্যামপুর বাটিতে, মণিকে প্রসন্ন হইয়া পান দিলেন, ঠিক এরকম একটি বাক্য রয়েছে। একা দাদাঙ্কৃতমালাম এইটাও রয়েছে যে আজ সকালে প্রেমের ছড়াছড়ি একজন ভক্তের বক্ষে ঠাকুর পা দিয়েছেন। এই ভাবাবিষ্ট হয়ে তিনি যা যা করেছেন আমাদের ভাবতে খুব ভালো লাগে, কৌতুককর মনে হয় যে যেন সেই যুগান্তরের লীলা অবতারের মধ্যে আবার দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত আমরা গোপীদের যা যা লীলা দেখলাম এইগুলিকে বৈষ্ণব আচার্যরা বলেছেন তদীয়তাময় প্রেম, অর্থাৎ ভগবান আমার নন, আমি ভগবানের, ভগবানের ইচ্ছায় আমি চলি। তিনি যেমন দাক্ষিণ্য করেন আমি তেমন করে কৃপা গ্রহণ করি। এরা হচ্ছেন চন্দ্রাবলী প্রমুখ সখী। আর আরেকটি প্রেম রয়েছে, সেটা হচ্ছে মদীয়তাময়, আমি ভগবানের নই, ভগবান আমার। এই এতক্ষণ পর্যন্ত আমরা যে চারজন গোপীর কথা, এরা সকলেই যুথেশ্বরী। হাজার হাজার গোপীর কথা তো আলাদা করে বর্ণনা করা সম্ভব নয়, তাই প্রধানাদের কথাই সুখদেব বলছেন। এরা কেউ ভগবানের মুখের থেকে পান গ্রহণ করলেন, কেউ তার চরণ ধারণ করলেন বক্ষে, কেউ তার হস্ত ধারণ করলেন। এগুলি ভগবানের কৃপা তারা গ্রহণ করছেন ভগবানের কাছে গিয়ে। আর রাধা, যারা মদীয়তাময় প্রেমময়ী, তারা ভগবানের কাছে এলেন না। তারা জানেন ভগবান আমার, কৃষ্ণ আমার কাছে আসবেন, আমরা তার কাছে যাব না। একা ভ্রূটি মাবধ্য প্রেম সংগ্রম বিহ্বলা ভ্রান্তি বৈ কটাক্ষে বৈ সন্দষ্ট দশনাচ্ছদা। রাগ করলেন রাধা অন্য নায়িকাদের কৃষ্ণের কাছে দেখে। তিনি তো কৃষ্ণের কাছে যাবেন না, কৃষ্ণকে তার কাছে আসতে হবে। তিনি ভ্রুকুটি করে কৃষ্ণকে যেন তাড়না করতে লাগলেন, কটাক্ষে বৈ খুব তীব্র কটাক্ষ করতে লাগলেন, আর রাগ করে দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরলেন। অপরানিমিষদৃভ্যাম জুষালাতাম মুখাম্বুজম। অনিমেষ নয়নে কৃষ্ণের মুখের রূপসুধা পান করতে লাগলেন। রাধারই সখী আরেকজন, ইনিও ওই মদীয়তাময় প্রেমের অধিকারী, সেজন্য কৃষ্ণের কাছে যাচ্ছেন না, দূর থেকে দেখছেন। অনেক বছর পরে কোনো কোনো পদকর্তা লিখবেন, জনমী অবধিহাম রূপ নিহারণ নয়নানাতিরবিত ভেলম। রূপ দেখে দেখেও নয়ন তৃপ্ত হচ্ছে না। এই সখীর সেরকম অপরানিমিষদৃভ্যাম জুষালাতাম মুখাম্বুজম। আমরা গতকালই স্মরণ করেছি গোপীদের মনোভাব কেমন ছিল, যে বিধাতা এমন নিষ্ঠুর অথবা এমন মূর্খ, দুটি মাত্র চোখ দিয়েছেন, তাতে নিমেষ তাই বাড়িধারা। কাজেই ভগবানের এই অনুপম রূপসাগর পান করব, তার কোনো উপায় আমাদের আর রাখেননি। যোগীর মতন এরা এই দূর থেকে কৃষ্ণকে দেখে ধ্যান করছেন নিজের অন্তরে নিয়ে এসে। আপীতমপিনা তৃপ্যাৎ, তৃপ্ত হতে পারলেন না ভগবানের রূপ দর্শন করে। সন্তস্তচ্চরণম যথা, সাধু সন্তেরা যেমন ভগবানের চরণ ধ্যান করে করে তৃপ্ত হতে পারেন না, সেই রকম প্রত্যেকটি বাক্যের মধ্যে এই সাধুর মতো, যোগীর মতো এই উপমাগুলি আমাদের বুঝিয়ে দেয় যে এই লীলা কখনোই সাধারণ মানুষের মতন নয়। তং কাচিন নেত্ররন্ধ্রেণ হৃদি কৃত্য নিমীল্য চ পুলকাকিম উপগুহ্যাস্তে যোগী বা আনন্দ সংকৃতা। যোগীর মতন কোনো গোপী কাছে যেতে পারছেন না, হাজার হাজার গোপী ভগবানের কাছে আছে, তাই নেত্ররন্ধ্রেণ, চোখের মধ্যে দিয়ে ভগবানকে যেন নিজের হৃদয়ে নিয়ে এলেন। হৃদিকৃত্য নিমীল্য চ, চোখ বন্ধ করে নিলেন, কেননা অন্তরেই এখন ভগবানকে দেখতে পাচ্ছেন। যোগী বা আনন্দ সংকৃতা, যোগীর মতন তিনি আনন্দে সমাধিস্থ হয়ে গেলেন। এইরকমভাবে যখন ভগবানকে তারা পেলেন, তারপরে মনে হলো যে ভগবানকে বসতে দিতে হবে।
এই অসমতল বন্ধুর ভূমিতে আসন কোথায়? চারদিকে অরণ্য রয়েছে, ভূমি তো অনেক পাথর টাথর কাঁকড় তাতে রয়েছে। প্রত্যেক গোপী যে যার উত্তরীয় অঙ্গ থেকে খুলে নিয়ে ছুঁড়ে দিলেন এবং প্রত্যেকের এই হাজার হাজার গোপীর উত্তরীয় উপর মিলে বেশ একটা গদির মতন আসন হলো। ভগবান তাতে বসলেন। আমরা এই প্রথম যে শ্লোকটা পড়েছিলাম, ভগবান পিতা রাত্রি, ভগবান যখন লীলা করতে আসবেন যোগ মায়া সমাবৃতা, যোগমায়া অনেক অঘটন ঘটিয়ে রেখেছেন। বাঁশি শুনেছেন তাঁরাই যাদের মন ওই শারদোৎফুল্ল মল্লিকা, যাদের অন্তর একমাত্র ভগবানকে বসতে দেওয়ার মতন আসন তৈরি করেছে। সেই বাঁশি অন্য কেউ শুনতে পারেনি। এরকম অনেক রকম অঘটন ঘটে চলেছে। তো এইটা আরেকটা অঘটন। পরে শ্রীজীব গোস্বামী যখন টিকা লিখছেন, তিনি ধ্যান নেত্রে দেখেছেন এই যে গোপীরা সবাই উত্তরীয় ছুঁড়ে দিলেন, যোগমায়া আবার সকলকে উত্তরীয় দিয়ে দিলেন। তারপরে সেই আসনটা অতি চমৎকার হলো। এইরকম আসন বুঝি ভগবানের কখনো হয়নি। কেন? সেই প্রথম পর্বে আমরা দেখেছিলাম গোপীরা যখন কাঁদছিলেন, তাদের চোখের জলে গণ্ড ভেসে যাচ্ছে, কাজল ধুয়ে চলে যাচ্ছে, আর অঙ্গের যে কুমকুম সেটাও ধুয়ে চলে যাচ্ছে। তো সেই যে লাল কুমকুম মাখা হয়েছিল অঙ্গে, সেই অঙ্গগুলো সব উত্তরীয়তে লেগে গেছে, যেন তাদের অন্তরের অনুরাগে ওই উত্তরীয় রঞ্জিত হয়ে গেছে। সেই উত্তরীয়ই ভগবানের আসন হল। তারপর সেই আসনে বসিয়ে তারা ভগবানের চরণ নিয়ে, হস্ত নিয়ে নিজের কোলের ওপর রেখে সংবাহন করছেন। তারা তো প্রাণাপেক্ষা ভালোবাসেন, তাই ভুলে গেছেন যে নিজেরা কত কষ্ট পেয়েছেন। মনে হচ্ছে আমরা কত খুঁজেছি, আর কত শিলাঙ্কুরে ভগবানের ওই কোমল চরণে ব্যথা লেগেছে, কত গাছের কাণ্ডে তিনি ধাক্কা খেয়েছেন, ভগবানের কত কষ্ট হয়েছে। এই কথা ভেবে তারা হস্তপদ সম্বর্ধন করে দিচ্ছেন। তারপরে তাদের মনের মধ্যে তো অনেক রকম তরঙ্গ উঠতে থাকছে ভাবের সাগরে। আবার একরকম তরঙ্গ উঠল, তখন মনে হলো ভগবান আমাদের এত কষ্ট দিয়েছেন, তাকে দুটি কথা না শুনিয়ে দিলেই নয়। কি কথা শোনাবেন? খুব কৌশলে ভগবানের মুখ থেকে কথা আদায় করে নেবেন যে তিনি ঠিক কাজ করেননি, গোপীদের কাঁদিয়েছেন। সেইটা ভেবে তারা প্রশ্ন করলেন খুব মিষ্টি করে, কথার মধ্যে মধু ঝরছে, মনের ভালোবাসা প্রকাশ পাচ্ছে, কিন্তু তবু এই কথাগুলি না বলে পারলেন না। এর আগে শুনতে আরেকটি খুব মধুর দৃশ্যের কথা বলছেন যে ভক্তেরা ভগবানের পূজা করে, বাগান থেকে ফুল তুলে নেয়। যোগীরা ভগবানের পূজা করেন, মানস পূজা করে। কিন্তু এই সময় গোপীরা যে পূজা করলেন, তাদের আর কোনো বাহ্য উপকরণ নেই, সেটা সংগ্রহ করবার শক্তিও নেই। প্রায় অর্ধরাত্রি তারা কেঁদে কেঁদেই কাটিয়েছেন এবং এতক্ষণ পর্যন্ত তারা মৃতের মতন পড়েছিলেন। ভগবান এসেছেন বলে তাদের অঙ্গে প্রাণ সঞ্চার হয়েছে। কাজেই তারা কি দিয়ে পূজা করলেন? তাদের উৎফুল্ল যে চোখগুলি এবং তাতে আনন্দাশ্রু পূর্ণ, সেইটা যেন চন্দন, আর এই পদ্মের মতন তাদের চোখ, সেই চোখগুলি যেন ফুল। এরকম এক অভূতপূর্ব ফুলে ভগবানের পূজা হলো। তারপর গোপীরা বললেন, হে কৃষ্ণ, সংসারে এমন কিছু লোক আছে যারা ভালোবাসলে ভালোবাসে, ভালো না বাসলে বাসে না। আবার কেউ কেউ আছে ভালো না বাসলেও ভালোবাসে। আরও কেউ কেউ আছে ভালোবাসলেও ভালোবাসে না, ভালো না বাসলেও ভালোবাসে না। তুমি বলো তো, খুব মিষ্টি করে বলছেন, তুমি বলো তো এই এতগুলো শ্রেণীর মধ্যে তুমি কোন শ্রেণীর মধ্যে পড়ো? ভগবানের তো অত্যন্ত বুদ্ধি। এই কথা বলার সঙ্গে সঙ্গেই তিনি বুঝে গেছেন যে গোপীরা কী বলতে চান। গোপীরা আসলে মিষ্টি করে শুনে নিতে চান যে আমি খুব নিষ্ঠুরের মতন আচরণ করেছি। ভগবান কিন্তু উপারি উপারি বুদ্ধি নাম চরন্তেশ্বর বুদ্ধায়, আমরা ছোটোবেলায় পড়তাম যে এইরকম একটি কথা আছে সংস্কৃতিতে, যে যতই বুদ্ধি করুক সবার ওপরে কিন্তু ভগবানের বুদ্ধি। সেই রকম এই ভগবান এই গোপীদের সব বুদ্ধির ওপরে তার বুদ্ধি চলছে।
এই অবস্থাতেও তিনি বলছেন, খুব হেসে খুব শান্তভাবে তিনি এমন উত্তর দিলেন যে গোপীদের সব এই শ্রেণীর কথাগুলি সব শ্রেণীকে তিনি নিরস্ত করলেন। কি বললেন? যে দেখো, যারা পরস্পরের ভজনা করে, অর্থাৎ ভালোবাসলে ভালোবাসে, ভালো না বাসলে ভালোবাসে না, এরা হচ্ছে খুব স্বার্থপর। এরা তো ব্যবসা করে, বাণিজ্য করে। তুমি আমায় ভালোবাসা দিলে, আমিও তোমাকে দিলাম। এটা কি? আমি কখনো এর মধ্যে পড়ি না। ভগবানকে কখনো এইরকম বাণিজ্যকারী ব্যবসাদারের মতন তোমরা ভাবতে পারো না। আমি সকলকে সমান ভালোবাসি, জগতের সকলের প্রতি আমার ভালোবাসা বিস্তৃত। এই দলে আমি পড়ি না। গোপীদের দ্বিতীয় প্রশ্ন ছিল, অনেকে আছে ভালো না বাসলেও ভালোবাসে, তারা কারা? মা বাবা আর দয়ালু যারা মানুষ, সাধু সজ্জন। এই ভালোবাসায় ভগবান বলছেন ধর্মও আছে, সৌহার্দ্যও আছে। তারপরে এই যুক্তিটাকে কাটছেন কেমন করে? যে দয়ালুর দয়া হচ্ছে সত্যগুণ থেকে হয়। অপরের দুঃখ দেখে যিনি সাধু, যিনি দয়ালু, তার কষ্ট হয়, সেই কষ্ট থেকে তিনি অপরের দুঃখ দূর করতে চেষ্টা করেন। কিন্তু আমি তো তা করি না। আমি তো ত্রিগুণের অতীত, আমি আনন্দ স্বরূপ। অন্যের দুঃখ দেখে আমার আনন্দের কোনো হানি হয় না, কিন্তু তবুও আমি মানুষকে ভালোবাসি। আমরা লৌকিক জগতে দেখতে পাই, কারোর অন্ন নেই, বস্ত্র নেই, শিক্ষা নেই, আমরা সম্ভব হলে তাদের কষ্ট দূর করতে চেষ্টা করি। কেন না? তাদের কষ্ট দেখে আমাদের কষ্ট হয়। কিন্তু জগতে হাজার হাজার মানুষের অন্ন নেই, বস্ত্র নেই, শিক্ষা নেই। ভগবানের কৃপা শক্তি তো তাদের অন্ন, বস্ত্র, শিক্ষা দেওয়ার জন্য ছুটে যাচ্ছিল। কোনো কিছুতেই তার যে স্বরূপগত আনন্দ, তার ব্যাঘাত হয় না, হানি হয় না, অথচ তিনি দয়া করেন। কাজেই এই দলেও তিনি নন। আর আরেকটা শ্রেণীর মধ্যে রয়েছে মাতা পিতা, তারা ভালো না বাসলেও ভালোবাসেন। ভগবান বলছেন মাতা পিতা ভালোবাসেন কেবল নিজের সন্তানকে, জগতের সমস্ত সন্তানের প্রতি এই অপরিচ্ছিন্ন ভালোবাসা তাদের কিন্তু হয় না। কিন্তু আমার জগতের সমস্ত জীবের প্রতি সমান মনোভাব, তাই এই দলেও আমি পড়ি না। গোপীদের তৃতীয় ভাব কি ছিল? 4 শ্রেণীর লোক আছে যাদেরকে ভালোবাসলেও ভালোবাসে না। ভগবান বললেন, প্রথম হচ্ছে আত্মারাম। তারা সবসময় অন্তরে ভগবানকে দেখছে, ব্রহ্মকে দেখছে, এজন্য নিজের আনন্দে তারা মগ্ন হয়ে থাকে, বাইরে তাদের আর কোনো দৃষ্টিই থাকে না। আমি আত্মারাম নিশ্চয়ই, কিন্তু আমি সর্বদা জগতের সকলের অন্তর বাহির সব দেখছি, কাজেই আমি আত্মারাম নই। আর দ্বিতীয়, মানে যারা ভালো না বাসলেও ভালোবাসে না, এদের মধ্যে 4 রকম আছে। ভগবান বলছেন, প্রথম হচ্ছে আত্মারাম, দ্বিতীয় হচ্ছে আত্মকাম। এরা বহির্দৃষ্টি আছে, অন্তর বাহিরে সব দেখছে, কিন্তু সমস্ত কামনা তাদের পূর্ণ হয়ে গেছে বলে তাদের আর কারোর প্রতি কোনো মনোবৃত্তিই যাবে না। কোনো কাজের জন্য অন্য লোকের সঙ্গে সম্পর্ক হবে, তবে কাউকে সে ভালোবাসবে বা কারোর প্রতি রাগ হবে। আত্মকামদের এইসব কোনো ব্যাপারই নেই। আমি আত্মকাম বটে নিশ্চয়ই, কিন্তু ভক্তের ইচ্ছা হলে ভক্তের ইচ্ছা আমাকে জোর করে ইচ্ছা করায়, যেটা আত্মকামদের সম্ভব নয়। তাদের মনের মধ্যে কোনো বৃত্তিই ওঠে না, কাজেই এর মধ্যেও আমায় ফেলতে পারো না। আর 3 নম্বর অকৃতজ্ঞ, যারা ভালোবাসলেও ভালোবাসে না। ভগবান বলছেন, আমি তো তা নই, আমি তো ভক্তের সাধন ভজন অনুসারে তাদের ফল দিয়ে থাকি। ইয়ে যথা মাম প্রপদ্যন্তে, সবাই জানে। তাহলে আমি অকৃতজ্ঞ কী করে হতে পারি? আর চতুর্থ, গুরুদ্রোহী। সেই পাষণ্ডদের সঙ্গে আমার তুলনা কী করে হতে পারে? আমি তো পাষণ্ড দলন করতে এসেছি। এইভাবে কৃষ্ণ দেখালেন যে ভালো হোক মন্দ হোক, জগতের কোনো শ্রেণীর কোনো মানুষের সঙ্গে কারোর প্রকৃতির সঙ্গে তার মিল নেই, তিনি সৃষ্টি ছাড়া। তাই গোপীরা যে বাক্য জালে কৃষ্ণকে জব্দ করতে চেয়েছিলেন, তিনি কিন্তু তা থেকে মুক্ত হলেন।
এবং তারপর একটা কথা তিনি বললেন যে দরিদ্র মানুষ যদি হঠাৎ খুব সম্পত্তি পায়, যদি না পেয়ে থাকে, তাহলে সে প্রথমত কখনো ধনের কথা চিন্তা করে না, অল্পতেই সে সন্তুষ্ট। কিন্তু যদি অনেক সম্পদ হঠাৎ পেয়ে যায়, তারপরে আবার সেটা হারিয়ে যায়, তখন সে নিরন্তর ওই সম্পদের চিন্তাতেই ডুবে থাকে। সেই রকম আমিও ভক্তদের একবার দেখা দিয়ে, একবার তাদের সঙ্গে লীলা করে আবার লুকিয়ে পড়ি, যাতে তারা নিরন্তর আমারই চিন্তা করে, সবসময় আমার কথা না ভুলে থাকে। এটা শুনে কিন্তু গোপীরা খুশি হলেন না, কেননা গোপীরা জানেন তাদের ভালোবাসা এমন যে এর আর কোনো বারবার জায়গা নেই। একজন বৈষ্ণব পদকর্তা লিখেছেন, পরিণামে নাহি খায়, এর আর কোনো পরিণাম নেই, এর এমনিতেই ঘুমা, এমনিতেই অসীম। তারা জগৎ একেবারে বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যক্ত করে প্রেম চলেছে। সেটা কৃষ্ণ বুঝতে পারলেন এবং তারপরে বললেন যে তোমরা আমার জন্য লোকাচার, শাস্ত্রাচার, আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করেছ, আমিও তোমাদের ত্যাগ করে কোথাও যাইনি। কিন্তু মানুষ যে আমাকে ভালোবাসে সেটা শুনতে, জানতে, দেখতে আমার খুব ভালো লাগে। এই তোমাদের ভালোবাসা আস্বাদন করবার জন্য আমি লুকিয়ে পড়েছিলাম। তোমরা আমার জন্য কত কাঁদতে পারো, আমার জন্য মানুষের কত কষ্ট হতে পারে, ওইটা আস্বাদন করতে আমার ভালো লাগে। তারপর শেষে বলছেন, না পারায়ে হাম নিরবধ্য সংযুতম, আমি পারবো না, না পারায়ে তোমাদের এই যে ভালোবাসার ঋণ, এটা আমি কখনো শোধ করতে পারবো না। কেন পারবেন না? কেননা গোপীরা তো ভক্ত, গোপীরা তো মানুষ, তাদের বন্ধন আছে, বন্ধন ছিন্ন করে তারা ভগবানের কাছে যান, কিন্তু ভগবানের তো কোনো বন্ধন নেই, তিনি কি ছিন্ন করবেন? গোপীর একনিষ্ঠা আছে, সব কিছু জগতের কত রকম বিষয় সব ছেড়ে তারা ভগবানের দিকে ছুটে যেতে চায়। কিন্তু ভগবানের তো এইরকম একনিষ্ঠ হয়ে একজন ভক্তের দিকে চলে এলে চলবে না, তার জগৎ জুড়ে বহু শত ভক্ত, প্রত্যেকের দিকে তাকে দৃষ্টি দিতে হবে। এই যুক্তিগুলি দেখিয়ে ভগবান বললেন যে এই সমস্ত গুণগত কারণেই আমি ব্রহ্মার পরমায়ু পেলেও তোমাদের ভালোবাসার ঋণ শোধ করতে পারবো না। কেননা তোমরা যে যত বাধা আসে তত সেই বাধাকে ছিন্ন করবার জন্য, ভেঙে ফেলবার জন্য ভালোবাসা বেগবতী হয়। ভগবানের ক্ষেত্রে তো কোনো বাধা নেই, কাজেই তাঁর ভালোবাসা গোপীর প্রতি ওই বেগবতী নদীর মতন চলে আসতে পারছে না, গোপীদের যে পরিমাণ বেগ রয়েছে প্রেমে। তাই বলছেন নিরবধ্য সংযুতা, নিরবধ্য, কোনো খুঁত নেই। গোপীরা যে ভগবানের সঙ্গে যুক্ত হয়েছেন, তাই সেই যুক্তির, সেই সংযুক্তির মধ্যে, সেই ভালোবাসার সঙ্গে মধ্যে কোনো এতটুকু ফাঁক নেই, কোনো খুঁত নেই। না পারায়ে হাম নিরবধ্য সংযুজাম স্বস্বার্থ কৃত্যম বিবুধারুষামিব। শুধু একটা উপায়েই আমার এই ঋণ শোধ হতে পারে, তোমরা যদি সদ্গুণের, তোমাদের যে সদাচারের পর্বতের মতন সদাচারের রাশি, সেটা যদি তোমরা আমাকে দান করো। এইরকমভাবে ভগবান অনেক মধুর কথা বললেন, প্রাণ মাতানো কথা বললেন। তোমাদের ভালোবাসা আমি কোনো খুঁত দেখি না, শুধু আমি তোমাদের ভালোবাসা আস্বাদ করবো বলে এমন করে লুকিয়ে থাকি। এই কথাগুলি শুনে গোপীদের একেবারে প্রাণ বিগলিত হয়ে গেল। তারপর রাসোৎসব সম্প্রবৃত্ত গোপী মণ্ডল মণ্ডিতঃ যোগেশ্বরেণ কৃষ্ণেন দাসাং মধ্যে দ্বয়োদ্বয়। এই এতক্ষণে ঠিক ঠিক রাস উৎসব শুরু হলো। রস আকার পেলে হয় রাস, রস এমনি আছে জগতে ছড়ানো, কখন সেটি একটি আকারিত হবে, একটি অবয়ব পাবে, তার জন্যই ভক্তদের অপেক্ষা। এই মুহূর্তে যেন সেই রস আকার পেয়েছে। গোপী মণ্ডল মণ্ডিতা, এই গোপীদের মণ্ডলের মধ্যে রাসনৃত্যের একটি শাস্ত্রোক্ত পরিভাষা আছে যে অনেক গোপীর সঙ্গে মণ্ডলাকারে যদি একজন নায়ক নৃত্য করেন,
তাহলে সেই নৃত্যের নাম রাস। এক্ষেত্রে তাই হয়েছে। কিন্তু কৃষ্ণের একটি বিশেষণ এখানে ভগবান সুখদেব দিলেন, যোগেশ্বরে নাম। যোগমায়াকে সমাবৃত করে তিনি লীলা করছেন, আমরা প্রথম থেকেই দেখছি। এখানে এই লীলাটা এমন হলো, তাসাম মধ্যে দ্বয় দ্বয়, প্রত্যেক দুই গোপীর মধ্যে ভগবান নিজেকে সৃষ্টি করলেন। তিনি বিভু, যোগমায়ার প্রভাবে প্রত্যেক গোপী দেখলেন যে তার একপাশে ভগবান, এবং যোগমায়ারই প্রভাবে গোপী দেখতে পেলেন না তার আরেক পাশেও ভগবান আছেন। যোগেশ্বরেণ কৃষ্ণেনা, যোগেশ্বর কৃষ্ণের এই লীলায় সবাই দেখবার জন্য দেবতারা সস্ত্রীক শত শত বিমানে চড়ে আকাশ ভর্তি করে এসেছেন। স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে, দুন্দুভি বাজছে, গন্ধর্বেরা এসেছে, কিন্নরেরা এসেছে, যক্ষ অপ্সরা সবাই এসে দেখছেন, সবাই নাচছেন গাইছেন। রাসমণ্ডলে তখন অসংখ্য কৃষ্ণ এবং শত শত গোপীর বলয়, নুপুর এবং কিঙ্কিণীর তুমুল শব্দ হতে লাগল। এই শব্দ নিয়ে সুখদেব একটি আলাদা শ্লোক লিখেছেন, এবং আমাদের মনে পড়ে যায় চণ্ডীতে যখন যুদ্ধ হচ্ছে তখনও প্রচণ্ড শব্দ। গীতার আরম্ভে যখন সকলে শঙ্খনাদ করছেন তখনও সশব্দস্তুমূলো ভবৎ, অর্থাৎ যখন যুদ্ধের পরিস্থিতি তখন যেমন প্রচণ্ড শব্দ হয়েছে, এখানেও একটি মহাযুদ্ধ ঘটে যাচ্ছে। যুগ যুগ ধরে এই যুদ্ধ মানুষের মনের মদনকে হত্যা করবে, কিন্তু এর মধ্যে কোনো রক্তপাত নেই, অস্ত্র নেই, শুধু ভালোবাসা আছে, নৃত্যগীত আছে, আর ভগবানের সেই বার্তা আছে। আমরা প্রথম দিন স্মরণ করেছিলাম যে বেদ উপনিষদ বলেছিলেন ভগবান আছেন, ভাগবতের মহাবার্তা, ভগবান আসেন, ভগবান ডাকেন, ভগবান লীলা করেন। এবং সেই উপমাটিও আমরা আবার স্মরণ করি। একটি ছোট ছেলে মেলা দেখতে গেছে, হারিয়ে গিয়েছে, বাবা বাবা বলে চিৎকার করে কাঁদছে, কিন্তু যখন কোনো শুভাকাঙ্ক্ষী তাকে বললেন যে তুমি বাবাকে হারিয়ে যেমন ব্যাকুল হয়েছ, ঠিক সেই রকম তোমাকে হারিয়ে তোমার বাবাও ব্যাকুল হয়েছে, তিনি তোমার নাম ধরে ডাকছেন, চিৎকার করছেন। অসংখ্য এখানে বাবা আছেন, সুতরাং বাবা বললে কোনো ফল নেই। তুমি চুপ করে যদি বাবা তোমাকে ডাকছেন সেটা শুনতে চেষ্টা করো, তাহলে বেশি ফল হবে। আমাদের জীবেদের ক্ষেত্রেও এই একই বিষয়। আমরা যেন ভাগবতের এই বার্তা অন্তরে গ্রহণ করতে পারি যে আমাদের চিৎকার করে কোনো ফল নেই, ভগবানও আমাদের হারিয়ে ব্যাকুল, তিনি আমাদের ডাকছেন, তিনি আমাদের জন্য চিৎকার করছেন। আমরা যেন কান খুলে প্রাণ খুলে সেই আহ্বান শুনতে পারি। তত্রাতি শুশুভে তাভির ভগবান দেবকী সুতঃ, ভগবান কেমন করে শোভা পেলেন? অতি সুশুভে, এমনিতেই ভগবানের শোভা অনন্ত, কিন্তু তিনি যখন তাঁর শক্তি গোপীদের সঙ্গে লীলা করছেন তখন আরও বেশি করে তাঁর শোভা খুলে গেল। মধ্যে মণিনাম হৈমানাম মহামরকতো যথা, যেমন একটি সোনার মালা, তার মাঝখানে মাঝখানে এক একটি নীলকান্ত মণি গেঁথে দেওয়া হয়েছে, তাহলে তার যেমন শোভা হয় তেমনি দেখতে লাগছে। গোপীরা যেন প্রত্যেকে এক একটি সোনার বলয়, তার মধ্যে মধ্যে নীলকান্ত মণি, অর্থাৎ বহু ভগবান কৃষ্ণ জেগে রয়েছেন। পাদন্যাসৈ ভুজবিধূতিভি, এখানে গোপীদের কথাও বর্ণনা করে বললেন। ইবতা মেঘা চক্রে বিরেচু, যেমন মেঘের মধ্যে বিদ্যুতের চমক, গোপীরা যেন এই অসংখ্য কৃষ্ণের মধ্যে এক একজন গোপী যেন মেঘমালার মধ্যে বিদ্যুতের মতো শোভা পেলেন। তারপর তারা কি করলেন? গোপীরা স্বভাবতই আনন্দপ্রিয় এবং কণ্ঠস্বর তাদের অতি মধুর। আমরা শুনেছি যে গোপীরা আগের জন্মে অনেক তপস্যা করে এসেছেন যে আমরা যেন এত সুন্দর দেখতে হই, আমরা যেন এত সুন্দর গাইতে পারি, নাচতে পারি, স্বয়ং ভগবান আমাদের দেখে মুগ্ধ হয়ে যান। এখন সেই মহা মুহূর্ত এসেছে। তারা কেউ কেউ ভগবানকে গান শোনালেন। কাছে সমমুন্দেন স্বরজাতি রমিশ্রিতা উন্নিন্যে পূজিতা তেন প্রিয়তা সাধু সাধ্বিতি। সরজ
ইত্যাদি সুরে কোনো কোনো গোপী আলাপ করলেন, গান করলেন, এবং সেটা অত্যন্ত বিশুদ্ধ হওয়াতে কৃষ্ণ খুব খুশি হলেন, সাধু সাধু বলে তাঁর প্রশংসা করলেন। আর একজন গোপী ওই বিশুদ্ধ স্বরজাতি আলাপ ধ্রুব তালের সাথে করলেন। তা শুনে ভগবান আরও প্রীত হয়ে অত্যন্ত প্রশংসা করলেন। কোনো গোপী পরিশ্রান্ত হয়ে নিজের বাহু ভগবানের কাঁধে রাখলেন। ভগবানের শরীর স্বভাবতই পদ্মগন্ধযুক্ত। কোনো কোনো গোপী কৃষ্ণের বাহু আঘ্রাণ করে রোমাঞ্চিত হলেন। চঞ্চল কুণ্ডলের প্রভায় কোনো গোপীর কপল সমুজ্জ্বল হয়েছে, তিনি সেই গাল ভগবানের গালে লাগিয়ে রাখলেন এবং ভগবান প্রসন্ন হয়ে তাকে মুখের পান দিলেন। নৃত্যান্তি গাতি কাচিৎ কূজন নূপুর মেখলা পার্শ্বস্থাচ্যুতহস্তাব্জন শান্তাধাত স্তনয়ং শিবম। কেউ ভগবানের চরণ নিজের অঙ্গে ধারণ করলেন, কেউ ভগবানের হাতটি ধরলেন। এবং পরিষ্কারানি বর্ষা স্নিগ্ধে ক্ষণোদ্দাম বিলাস হাসে। ভগবান কাউকে সহাস্যে তাকাচ্ছেন, কাউকে পান দিচ্ছেন, কাউকে হাত ধরছেন, কারোর অঙ্গে চরণ স্থাপন করছেন। এমনভাবে তিনি লীলা করতে লাগলেন। এবং একটি কথা সুখদেব বলছেন, যথার্ভগ স্ব প্রতিবিম্ব বিভ্রমা। যেমন অর্ভক মানে বালক, সে যেমন নিজের ছায়ার সঙ্গে খেলা করে, সেই রকম ভগবান গোপীদের সঙ্গে খেলা করতে লাগলেন। এতে স্পষ্টই বোঝা যাচ্ছে বালক আর তার প্রতিবিম্ব যেমন আলাদা নয়, তেমনি ভগবান আর গোপীরা আলাদা নয়। গোপীরা ভগবানের শক্তি, শুধু লীলার জন্য আলাদা দেহ ধারণ করেছেন। কৃষ্ণ বিক্রীড়িতম বীক্ষ্য মুখে ছাড়া স্ত্রীয়া। দেবতাদের যে স্ত্রীরা ছিলেন তারা সবাই অবাক হয়ে গেলেন এই অদ্ভুত লীলা দেখে। কামার্দিতা শশাঙ্কশ্চ সগনো বিস্মিত ভবৎ। শশাঙ্ক চন্দ্রদেব এই অদ্ভুত লীলা দেখে চলতে ভুলে গেলেন। কাজে সেই রাত বহু রাত্রির সমান, এখানে বলা হয়েছে সহস্র রাত্রির সমান দীর্ঘ হয়েছিল, এবং তাকে বলা হয় ব্রহ্মরাত্রি। যেমন সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ দেবতারা, দেবতাদের জীবের তুলনায় অনেক বেশি পরমায়ু, দেবতাদের মধ্যে সবচেয়ে বেশি পরমায়ু ব্রহ্মার, কত লক্ষ কোটি বছর। তো সেই ব্রহ্মার আয়ুর সমান যে রাত্রি, ব্রহ্মরাত্রি, তো অত দীর্ঘ হয়েছিল। অতক্ষণ ধরে ভগবান লীলা করলেন এবং সেই লীলা দেখে সমস্ত দেবতারা, বিশেষ করে চন্দ্রদেব, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। শ্রীকৃষ্ণ আত্মারাম হয়েও যত গোপী তত কৃষ্ণ হয়ে বিহার করেছিলেন। বহুক্ষণ এই নৃত্য গীত করে ক্লান্ত হয়ে পড়বার পর তারা ভগবান দেখছেন তারা শ্রান্ত হয়ে গেছেন। তখন কৃপাময় করুণাময় নিজের করকমল দিয়ে গোপীদের মুখ মুছিয়ে দিলেন। আমাদের আবার মনে পড়ে যায় শ্রীরামকৃষ্ণদেবের অন্তলীলায় আমরা এরকম একটা পেয়েছি যে দোল খেলে এসেছেন মাস্টারমশাই, কীর্তন করে নৃত্য করে এসেছেন, ঘেমে গেছেন, ঠাকুর তাকে দেখে বলছে না, আর নিজের চাদর দিয়ে তার মুখ মুছিয়ে দিচ্ছেন। এইরকমভাবে বহুক্ষণ কাটবার পর পরিশ্রান্ত গজরাজ যেমন শৈল সিধু বিদারিত করে হস্তিনীদের সঙ্গে জলের মধ্যে প্রবেশ করে, সেরকম শ্রী ভগবান গোপীদের নিয়ে যমুনার জলে প্রবেশ করলেন। এই যমুনার জল আমরা বলা হয়নি, যখন তারা লীলা করতে আরম্ভ করেছিলেন তখন যমুনাকে বলা হয়েছে খুব সুশীলা গৃহবধূ যেমন সুন্দর করে বারবার মৃত্তিকার প্রাঙ্গণ, আমরা বাংলায় বলি মাটি দিয়ে লেপে দেওয়া, গোবর নিকোনো, এমন করে গৃহ প্রাঙ্গণ পরিষ্কার করে দেন। সেই রকমভাবে যমুনা ভগবান লীলা করবেন বলে বারবার তার তরঙ্গটাই হাতের মতন কোমল বালুতে পরিষ্কার করে দিয়েছিলেন সেই প্রাঙ্গণ। এবং যমুনার গর্ভ থেকে উঠে এসেছিল সেই যমুনা পুলিন, অভূতপূর্ব। এই পুলিন আগেও থাকে না, পরেও থাকে না, শুধু ভগবানের লীলার জন্য এই যমুনা পুলিন জেগে ওঠে।
এখন এই যমুনা বলিন আবার যমুনার গর্ভে চলে গেল। সেখানে যমুনার আরেকটা নাম বলা হয়েছিল কৃষ্ণা। কেন না তিনি কৃষ্ণেরও চিত্ত আকর্ষণ করেন নানাবিধ শোভা দিয়ে, তাই তার আরেকটি নাম কৃষ্ণা। ধর্ম ব্যতিক্রমো দৃষ্ট ঈশ্বরাণাং চ সাহসম তেজীয়সাং ন দোষায় বন্ধে সর্বভুজো যথা। রাসলীলার বর্ণনার মধ্যেই সুখদেব বলছেন যে পরীক্ষিত তাকে জিজ্ঞাসা করলেন, ভগবান তো ধর্ম রক্ষার জন্য অধর্মের নাশের জন্য পৃথিবীতে অবতরণ করেছেন, তাহলে তিনি ধর্মের উপদেষ্টা হয়েও সাধারণ মানুষের চোখে মনে হতে পারে যে অন্যের বধূদের সঙ্গে এই সংসর্গ করেছেন, এটা তিনি কেন করলেন? তার উত্তরে সুখদেব বলছেন, তেজি আসাম না দোষায়। যারা তেজস্বী তাদের কোনো দোষ হয় না। টিকাকাররা বলছেন তেজস্বী শব্দের মানে কর্তৃত্ব অভিমান যার নেই। মহাপুরুষেরা যা করেছেন তা করতে হবে না, আমাদের যা বলেছেন তাই করতে হবে। সমুদ্র মন্থনের পর মহাদেব বিষ পান করেছিলেন, তাহলে আমরা যদি বিষ পান করতে যাই তাহলে বিনষ্ট হব। যাদের ইন্দ্রিয়ের অভিমান নেই, দেহাভিমান আছে, ইন্দ্রিয় পরতন্ত্র যারা, তারা কখনো মনে মনেও এমন আচরণের চিন্তা করবে না। কিন্তু যাদের ইন্দ্রিয়ের আমি করছি এই বোধ নেই, যারা ইন্দ্রিয় পরতন্ত্র নন, তাদের মধ্যেই একমাত্র ধর্মের ব্যতিক্রম আর দুঃসাহস দেখা যায়। অগ্নি যেমন বন্ধে সর্বভুজো যথা, অগ্নি যেমন সর্বভোজী হয়েও অপবিত্র হয় না, সেই রকম তেজস্বী পুরুষের ধর্ম ব্যতিক্রম দোষেই হয় না। এরপরে সুখদেব এই লীলার একদম শেষ পর্যায়ে আরেকটি কথা বললেন। ভগবান কেন করুণা করে পৃথিবীতে নেমে আসেন এবং এমন লীলা করেন? অনুগ্রহায় ভূতানাং মানুষং দেহমাশ্রিতঃ ভজতে তাদৃশী ক্রীড়া ইয়া শ্রুত্বা তৎপরো ভবেৎ। প্রাণীদের অনুগ্রহ করে মানুষের দেহ ধারণ করে ভগবান মাঝে মাঝে নেমে আসেন এবং এমন সব লীলা করেন, ইয়া শ্রুত্বা, যা শুনে মানুষ তৎপর হবে। তৎপর মানে ঈশ্বর পরায়ণ হবে, ভগবানে তার মন যাবে। শুষ্ক শাস্ত্রের কথা শুনলে মানুষের মন ভগবানের দিকে যায় না, কিন্তু যদি লীলার কথা শোনা যায় তাহলে মানুষের ভালো লাগে। এবং আমরা প্রথমেই স্মরণ করেছিলাম যে আমাদের হাতে আর কোনো উপায় নেই বলেই রূপ রস বর্ণগন্ধের উপমার দ্বারাই ভগবানের লীলা উপস্থাপিত করা হচ্ছে। কিন্তু আমাদের বুঝতে হবে এর ভিতর যে সূক্ষ্ম তাৎপর্য আছে, ভগবানের প্রতি ভালোবাসা, সেইটি যেন আমরা গ্রহণ করতে পারি। ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য কামম হৃদরোগমাশ্বপত্নোত্যচিরেণ ধীরঃ। এই পূর্ণ রাসলীলায় যারা শোনেন, যারা পাঠ করেন, যারা স্মরণ করেন, শ্রদ্ধা নিয়ে শ্রদ্ধান্বিত অনুশীলয়াৎ অথ বর্ণয়েৎ, যারা শোনেন, যারা বর্ণনা করেন, তারা কি ফল পান? ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য কামম, তাদের অন্তরের সমস্ত কামনা বাসনা দূর হয়ে যায় আর তারা ভগবানের পরাভক্তি লাভ করেন। অচিরেণ, যদি শ্রদ্ধা থাকে, আন্তরিকতা থাকে, তাহলে শীঘ্রই এটি ঘটবে। আমরা যখন প্রথম ভাগবত পড়তে আরম্ভ করেছিলাম তখন দেখেছিলাম যে পরীক্ষিতের প্রতি এই লীলা বর্ণনা করছেন ভগবান সুখদেব। পরীক্ষিতের কীরকম অবস্থা ছিল? শাস্ত্রে তাকে বলা হয়েছিল অভিনিবেশ, অবিদ্যা বা অজ্ঞানের একটি রূপ। কেন?
না, তার জীবনের আর 7 দিন মাত্র অবশিষ্ট আছে। এই 7 দিনের মধ্যে তাকে যা করার করে নিতে হবে। তাই তার সমস্ত চেতনা ওই দেহে প্রাণের মধ্যে কেন্দ্রীভূত হয়েছিল। এই দেহ চলে গেলেই কি আমি থাকবো না? এই ত্রাস, এর নাম অভিনিবেশ। আমরা প্রত্যেকেই এই অভিনিবেশ অবস্থাতেই আছি। আমাদের শরীরে, মনে, আমাদের সমস্ত চেতনা কেন্দ্রীভূত হয়ে আছে। আমরা যদি, ভাগবত এই জন্যই কৃপা করে এই সমস্ত লীলা গীতি কীর্তন করেছেন, যাতে আমাদের মন ওই ইয়া শ্রুত্বা তৎপরো ভবেৎ, ভগবানের সুন্দর লীলা শুনতে ভালো লাগে। আমরা গতকালই শুনেছি শ্রবণমঙ্গলম। শ্রীমৎ শাস্ত্রের কথা শুধু শুনলে হয় না, আচরণ করতে হয়। কিন্তু ভগবানের লীলা এত সুন্দর, আমরা আচরণ না করতে চেষ্টা করলেও, শুধু শুনলেও আমাদের অনেক কল্যাণ হবে, শ্রবণ মঙ্গল। এই জন্য ভাগবত এই সমস্ত কাহিনীর অবতারণা করেছেন। আর আমরা একদম প্রথমে আরও দেখেছিলাম যে ভগবান ব্যাসদেবের কোনো তৃপ্তি হচ্ছিল না, কারণ তিনি ভগবানের বিমল যশ কীর্তন করেননি। এই জন্য মহাভারত লিখেও, অষ্টাদশ পুরাণ লিখেও, ব্রহ্মসূত্র লিখেও তার মনে তৃপ্তি হয়নি। নারদ এসে তাকে বললেন, ভগবানের লীলা রূপ গুণ যদি বর্ণনা করো, একমাত্র তাহলেই মনের শান্তি হতে পারে। সেইটি তিনি করলেন, সেইটি হচ্ছে ভাগবত। ভাগবতকে সনাতন গোস্বামী পাদ বলেছেন শ্রীকৃষ্ণ পরিবর্তিত, স্বয়ং শ্রীকৃষ্ণের পরিবর্তিত শরীর। এবং আমরা দেখেছি প্রথম দুটি চরণ তাঁর, প্রথম দুটি স্কন্ধ তাঁর চরণ, দ্বিতীয়টি তাঁর উরু, এরকমভাবে সমস্ত ভাগবত যেন শ্রীকৃষ্ণের শরীর। আর দশম স্কন্ধ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের লীলা বর্ণিত হয়েছে, সেইটি মঞ্জু হাস্যতা, ভগবানের যেন মুখের হাসি। এই ভাগবত স্বয়ং শ্রীকৃষ্ণ। আর এই ভাগবতের মহাবার্তা, গীতার যে শেষ উপদেশ মামেকম শরণম ব্রজ, তারপরেই ভাগবত আরম্ভ। ভাগবতের বার্তা কেমন করে ওই শরণম ব্রজ পালন করতে পারে মানুষ জীবনে। জগতে কোটি কোটি মানুষ আছে যারা ভগবানের লীলা স্মরণ করবার, শুনবার, পড়বার সৌভাগ্য লাভ করেন। আমরা ভগবানের কৃপায় প্রত্যেক বছর তাদের অবতার পুরুষদের মহালীলা স্মরণ করতে পারি, মনন করতে পারি, শুনতে পারি। এই কৃপার মর্যাদা যেন আমরা রাখতে পারি। ভাগবতের এই বার্তা ইয়া শ্রুত্বা তৎপরো ভবেৎ, তা যেন আমাদের জীবনে মূর্তিমতি হয়। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিरीडितं কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি ক্রীড়ন্তি ये ভূরিদা জনা।